বাজে রাত 2:30। তো আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার। তো সন্তোষ মিত্র স্কয়ারের অবস্থা দেখো, খারাপ অবস্থা, মানে জনজোয়ার পুরো, মানে পুরো মাঠে যাওয়ার অবস্থা। আমাকে দেখে বুঝতে পারছো মানে অবস্থা খারাপ। মানে রাত 3টায় যদি এই অবস্থা হয় তাহলে সন্ধ্যা থেকে কী অবস্থা বুঝতে পারছো। তো চলো দেখা যাক যে কী এমন করেছে যার জন্য এত 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 ভিড়। আর 6 থেকে 7 কিলোমিটার হাঁটিয়ে তবে কিন্তু আমাদেরকে এই মণ্ডপে ঢুকতে হচ্ছে। তো দেখা যাক, চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো সন্তোষ মিত্র স্কয়ারের অবস্থা দেখো, তখন বাজে রাত 2:30টার সময় এত এত ভিড়, মানে কি বলবো। আমরা জানি যে ভোরের দিকে হলে ভিড় কমে যায়, কিন্তু না, আরও বেশি ভিড়। তো দেখতেই পাচ্ছ তোমরা যে সন্তোষ মিত্র স্কয়ারের কি অবস্থা। আর আমার ছেলে তো রেগে গেছে, এত ঘুরিয়েছে, প্রায় 5 থেকে 6 কিলোমিটার হাঁটিয়ে তবে কিন্তু এই প্যান্ডেলে আমরা প্রবেশ করছি। তো পায়ের অবস্থা সবার ভীষণ খারাপ। শুধু তো একটা ঠাকুর নয়, আরও ঠাকুর আমরা দেখতে গেছিলাম। তো সেখানেও হাঁটা হয়েছে, লাইন হয়েছে। তো এখানেও দেখো এত লাইন, মাথা পুরো খারাপ হয়ে যাওয়ার অবস্থা। যাই হোক, চলো দেখা যাক যে কি করেছে। তবে যেটুকু শুনেছি যে অপারেশন সিঁদুর আমাদের যেটা হলো যুদ্ধটা, সেই যুদ্ধটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওতে, আমি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা যারা এখনও পর্যন্ত সন্তোষ মিত্র স্কয়ারে আসতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা আরও বিশেষ করে আমি করেছি। খুব কষ্ট করে ভিডিও করেছি বন্ধুরা, কেউ কিন্তু স্ক্রল করবে না। পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, তোমাদের ভালো লাগবে। আর সত্যি ভিড় ঠেলে যখন আমরা ভেতরে প্রবেশ করলাম তখন সত্যি মনটা পুরো অন্যরকম হয়ে গেল। অসাধারণ যে একটা ভারতের যে দুর্ঘটনা ঘটে গেছে, তো যারা স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের উদ্দেশ্য করে যে আমাদের দাদা এত সুন্দর প্যান্ডেল একটা করেছে আমাদের প্রধানমন্ত্রী, তো তাকে অশেষ অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা প্যান্ডেল উপহার দেওয়ার জন্য। তো দেখা যাক কত সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয়েছে, দেখতেই পাচ্ছ লোকজনের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর ক্যামেরা ছবি সবাই কিন্তু ক্যামেরা করছে। তো দেখতে থাকো। তো এই যে পাহাড়ের মতন দেখতে পাচ্ছ, এই পাহাড়ের মধ্যেই কিন্তু পুরো ভিডিওটা দেখা যাবে। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। আর যারা যারা সামনাসামনি আছো কলকাতার মধ্যে, তারা অতি অবশ্যই